আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো মনে করছি। বিষয়টির প্রয়োজনীয়তা রয়েছে বলেই আমার কাছে মনে হয়েছে। আমরা জানি দেশের উত্তর পূর্বাঞ্চলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ইত্যাদি অঞ্চলে ব্যাপকভাবে বন্যা দেখা দিয়েছে এবং বন্যার্ত মানুষগুলোর দুর্দশা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। সেখানে পানি আর পানি, বিশেষত ভারত থেকে যে পানির ঢল আসছে, স্লুইস গেট খুলে দেওয়ার কারণে, ভারত কর্তৃপক্ষ স্লুইস গেট খুলে দেওয়ার কারণে বন্যার পানি ব্যাপকভাবে আমাদের দেশে প্রবেশ করে অকস্মাৎ এই সমস্ত এলাকার বন্যার সৃষ্টি করেছে। এই সমস্ত এলাকার মানুষের যে দুঃখ কষ্ট সেটা অবর্ণনীয় পর্যায়ে পৌঁছেছে। সেখানকার বৃদ্ধ, শিশু, নারী এবং অসহায় মানুষগুলো তারা বন্যার্ত অবস্থায়, পানিবন্দী অবস্থায় আছে। কোনো কোনো জায়গায় অনেকেই উদ্ধারের অপেক্ষায় আছে। কোনো কোনো এলাকায় উদ্ধার হয়ে এসে তারা খাদ্যের অভাব এবং পানিবাহিত নানান রকম সমস্যা সে এলাকায় দেখা দিয়েছে। এই হলো ওই এলাকার বর্তমান পরিস্থিতি। তো এই বন্যার্ত মানুষগুলোর সহযোগিতা করার জন্য সারা দেশের মানুষ প্রচুর পরিমাণে আগ্রহ দেখিয়েছে এবং বিশেষ করে এই ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লব পরবর্তী মানুষের যে একতা, এবং বিপ্লবও হয়েছিল সব শ্রেণীগোষ্ঠীর মানুষের, দলমত নির্বিশেষে সকলের ঐকমত্য একটি মনোভাবের ফলে। তো এখন এই বন্যার্ত এলাকায় সাহায্য করার জন্য ওই সমস্ত মানুষগুলোকে তাদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার মানুষ বা বাইরের এলাকার মানুষ, সারা দেশের মানুষ খুবই দরদি হয়ে, যত্নবান হয়ে কাজ করছে। সবই ঠিক আছে এবং সে সমস্ত জায়গায় কাজ করার জন্য রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন তারা কাজ করছে। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যারা সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকেও ত্রাণ সংগ্রহ করে সেখানে পৌঁছে দেওয়ার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরকম অনেক সংগঠন আছে, তারা তাদের নিজস্ব ওয়েতে এবং তারা তাদের ওই এলাকার মানুষের সহযোগিতা নিয়ে তারা কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়ার কাজগুলো করছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এই বিষয়টি আমি মূল কথা আমার বলতে চাই, যে ঢাকার বিভিন্ন অলিগলিতে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কাগজের বক্স পেতে একজন দুইজন স্টুডেন্ট বসে তারা কিন্তু বন্যার্তদের সাহায্য খুঁজে ফিরছে। মজার ব্যাপার হলো যে এরা আদৌ কোনো সুসংগঠিত সংগঠনের আওতায় কিনা, স্বেচ্ছাসেবী কোনো সংগঠনের পক্ষ থেকে তারা করছে কিনা, সে সমস্ত কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। এবং তারা যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের আওতায় করছে না সেটার একটা প্রমাণ হলো যে একই জায়গায়, একই মোড়ে দেখা যাচ্ছে যে দুই তিনটি গ্রুপ, এই পাশে একটা গ্রুপ, এই পাশে একটা গ্রুপ, তারা কিন্তু ওই সাহায্য চেয়ে ফিরছে। এবং কাগজের একটা বক্স, বিশেষ করে যে বিস্কুট কিংবা এই টাইপের ছোট ছোট যে কার্টুন কাগজের, সেই কার্টুনে শুধুমাত্র কাগজে লিখে রেখেছে যে বন্যার্তদের সাহায্য করুন। ঠিক এইটা লিখেই তারা কিন্তু মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করছে। তো আদৌ কি তাদের কাছ থেকে সংগৃহীত ত্রাণ এবং তারা যে ত্রাণ সংগ্রহ করছে এটা সঠিকভাবে তারা পৌঁছাতে পারবে কিনা, পৌঁছাবে কিনা, এবং এরা আদৌ কোনো সংগঠনের আওতায় কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন আমার কাছে দেখা দিয়েছে। আর একটা বিষয় হলো যে সেইখানে অবস্থা এমন বন্যা কবলিত এলাকায় যে সেখানে ত্রাণ পৌঁছানো কিন্তু খুব সহজসাধ্য না। যেমন আমার এক কলিগ, আমরা কয়েকজন কলিগ মিলে আমরা একটা তহবিল কালেক্ট করেছি, এবং তহবিলের আওতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুকনা খাবার, যেমন সিরাজগঞ্জ থেকে মুড়ি, যশোর থেকে এনেছি প্রায় 8-10 মণ গুড়, এইভাবে এনে সেইটা আমরা ট্র্যাকে করে ওখানে পৌঁছানোর চেষ্টা করেছি। এবং গতকালকে সকালে যে ট্র্যাকটি এখান থেকে রওনা দিয়েছিল ঢাকা থেকে, সেই ট্র্যাকটি ফেনী এলাকায়, ছাগলনাইয়া এই সমস্ত এলাকায় যাওয়ার কথা, তো ফেনী এলাকায় যে পর্যন্ত ট্র্যাক যাবে মেন রোডে, সেই পর্যন্তই পৌঁছাতে আজকে দুপুর নাগাদ 11টা-12টা নাগাদ সেই ট্র্যাক কিন্তু সেখানে গিয়ে পৌঁছেছে। তাহলে এবং সেইখান থেকে আবার নৌকায় করে তারপরে বন্যা কবলিত যে সমস্ত অ্যাফেক্টেড এলাকা রয়েছে সেই সমস্ত মানুষের কাছে এই ত্রাণ পৌঁছে দেওয়া হবে। তাহলে একজন দুইজন যে স্টুডেন্ট
তারা ত্রাণ সংগ্রহ করছে, এই ত্রাণ আসলে কিভাবে ওদের কাছে পৌঁছাবে সেটা নিয়ে আমার কাছে একটা প্রশ্ন রয়েছে। ত্রাণের জন্য বন্যার্তদের সহযোগিতার জন্য আমরা সবাই এগিয়ে আসব, অবশ্যই এগিয়ে আসব। আমাদের সবারই এখন এগিয়ে আসা উচিত এবং আমরা যে দরদি মন নিয়ে যত্নবান হয়ে ওই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কাছাকাছি হতে চেষ্টা করছি, সাহায্য করার চেষ্টা করছি, যে যেভাবে পারছে, এটা প্রশংসনীয়, এটা আমাদের দরকার। কিন্তু আমরা যেখানে এই যে স্টুডেন্টদের কথা আমি বললাম দিচ্ছি, একটু খোঁজখবর আমাদের নেওয়া উচিত যে এটা সঠিকভাবে কোনো সংগঠনের আওতায় হচ্ছে কিনা, আদৌ এই ত্রাণটা গিয়ে ওখানে পৌঁছাবে কিনা, এইটা আমার একটা বড় অবজারভেশন। এবং আমি আপনারা যারা বন্যার্তদের পাশে দাঁড়াতে চান, আমি তাদের কাছে এই অনুরোধটা করব যে আপনারা একটু খোঁজখবর নেন এবং খোঁজখবর নিয়েই তারপরে আপনারা আপনাদের বন্যার্তদের সাহায্যের জন্য যা পারেন সেটা আপনারা দেন। না হলে আপনার আশেপাশে আমাদের অনেক রকম স্বেচ্ছাসেবী সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে এবং বিশেষ করে এই বন্যা, এই ধরনের দুর্যোগ, এইগুলোতে তারা স্পেশালি সেখানে ত্রাণের কাজ করে, এরকমও অনেক সংগঠন আমাদের আশপাশে আছে, আমরা সেগুলোতেও দান করতে পারি। মোট কথা হলো যে আমরা একটু যাচাই বাছাই না করে রাস্তাঘাটে যেখানেই বক্স নিয়ে বসে থাকবে সেখানেই আমরা এই ত্রাণটা যদি দিই, তাহলে সেই ত্রাণ সেখানে পৌঁছানোর ব্যাপারে যেহেতু আমাদের সন্দেহ থেকে যায়, এই জন্য একটু খোঁজ খবর নিয়ে কনফার্ম হয়ে তবেই আমি মনে করি যে আমাদের সাহায্য দেওয়া উচিত। আর সবশেষে আমি এটি বলতে চাই যে আমরা বন্যার্তদের সাহায্যের জন্য আমাদের যার যে সহযোগিতা আছে, যেরকম সহযোগিতা আছে, আমরা যেন সাধ্যমতো তাদের পাশে গিয়ে দাঁড়াই। ওরা আমাদের ভাই, তারা এখন দুর্যোগের মধ্যে পড়েছে, আমরাও একদিন দুর্যোগের মধ্যে পড়তে পারি। এইভাবে সারা দেশের মানুষ একটি পরিবারের মতো, পরিবারের একজন সদস্যের কোনো সমস্যা হলে আরেকজন সদস্য যেমন তার পাশে দাঁড়ায়, তার যত্নবান হয়, সেভাবেই বন্যা কবলিত এলাকার মানুষগুলোর দুঃখ দুর্দশা ঘুচানোর জন্য তাদের পাশে দাঁড়াতে আমরা বেশি বেশি করে সহযোগিতা করব এবং বেশি বেশি করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।